আসসালামু আলাইকুম সবাইকে। টানা কয়েকদিন বৃষ্টির পর আজকে আকাশটা অনেক সুন্দর, নীল আকাশ, চারপাশের পরিবেশও অনেক সুন্দর। এই যে গাছের পাতাগুলো অনেক সতেজ হয়ে গেছে বৃষ্টির পরে। যেহেতু এখন শরৎকাল, তাই এখনকার ঋতু অনেক সুন্দর। চারপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে, নীল আকাশ। যেহেতু আজকে বৃষ্টি নেই, তাই আমরা ভাবলাম পিঠা বানাবো। চলুন দেখি কি পিঠা বানাই, কিভাবে বানাই। এখানে পিঠা বানানোর জন্য আমার আম্মু আগে থেকেই চালের গুঁড়ো আর আটার গুঁড়ো একসাথে সিদ্ধ করে নিয়েছে, সাথে পরিমাণ মতো হালকা লবণ দিয়ে। যেহেতু সামনে শীত আসতেছে, সামনে পিঠা পুলিয়ে মানুষের ঘরে ঘরে বানানো হবে। শীতকালে গ্রামে কিন্তু মানুষ নানান রকমের পিঠা বানায়। এই যে আটাগুলোকে আমরা মথে নিব এখন। আটাগুলো কিন্তু এখন তৈরি হয়ে গেছে, আস্তে আস্তে আপনারা মথে নেবেন আটাগুলোকে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি হাত দিয়ে লম্বা লম্বা করে আটাগুলোকে লম্বা করে নিলাম। এগুলো লম্বা করে নিয়ে পরে আস্তে আস্তে পিঠা কাটা হবে। এই পিঠাগুলো হাত দিয়ে কাটা হয়। এই যে লম্বা করে নিলাম আটাটাকে। একটা একটা করে আটা আমি এখানে রাখছি। এই দিক দিয়ে পিঠাগুলো তৈরি করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে পিঠাগুলো বানাচ্ছে। হাতের চাপ দিয়ে পিঠাগুলো এভাবেও তৈরি করে। আপনারা যদি ভিন্নভাবে তৈরি করতে পারেন তাহলে সেভাবে চেষ্টা করবেন। এই যে আমাদের মোটামুটি কয়েকটা পিঠা বানানো হয়ে গেছে এখানে। এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। পিঠা বানানোর মাঝখানে আমরা এখানে নারকেল প্রস্তুত করে নিচ্ছি পিঠা রান্না করার জন্য। পিঠার মধ্যে কিন্তু অবশ্যই নারকেল দিতে হবে। এই যে আমাদের আরও কতগুলো পিঠা হয়ে গেছে। দুধ, চিনি অথবা গুড়, আপনারা যে কোনো কিছু দিয়ে আপনাদের পছন্দ মতো এই পিঠা রান্না করে খেতে পারেন। গুড় দিলে আলাদা একটা স্বাদ আসে। এই যে আমাদের আরও কতগুলো পিঠা হয়ে গেছে আস্তে আস্তে। এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে যখন তৈরি করা হয়। আপনারা চাইলে এগুলো রোদে শুকিয়ে 15 থেকে 20 দিনও রাখতে পারবেন। এই যে প্রথমে লম্বা লম্বা করে, তারপর আস্তে আস্তে পিঠাগুলোকে কেটে নেওয়া হয়। এখানে দুধ, চিনি, নারকেল পরিমাণ মতো লবণ দিয়েছি আমরা। আপনারা চাইলে গুড় অথবা খেজুরের রস দিয়েও এই পিঠা বানাতে পারেন। চুলায় বসিয়ে দিলাম। বলক আসার পর আমরা পিঠাগুলোকে ঢেলে দিচ্ছি। পিঠাগুলো ঢেলে দেওয়ার পর আধা ঘন্টার মতো জাল দিবেন, এর বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। এখন একটু নেড়ে দিব। কিছুক্ষণ পর পর নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে পাতিলের সাথে পিঠাগুলো লেগে যাবে। এই যে বলক চলে আসছে। 20 মিনিট পর আমরা এসে দেখলাম পিঠাগুলোর বলক চলে এসেছে। মোটামুটি পিঠাগুলো রান্না হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমাদের পিঠাগুলো প্রস্তুত হয়ে গেছে। আপনারা চাইলে বাদাম কিশমিশ দিয়ে পিঠা রান্না করতে পারেন। এই পিঠাকে আমাদের এই দিকে চুটকি পিঠা বলা হয়, অথবা সেমাই পিঠাও বলা হয়। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।